আল্লাহর নবী বলছেন, তোমাদের সমাজে দেখবে প্রচলিত অনেক এমন বিষয় আছে, তোমাদের কাছে এটা স্বতঃসিদ্ধ মনে হলো। আমি নবী বলছি, এই সমস্ত বিষয়ে তোমরা লিপ্ত হলে তোমরা সঠিকভাবে আমি নবীর উম্মত হতে পারবে না। এর মধ্য থেকে প্রথম আল্লাহ রাসূল বলছেন, মান সাহারা আও সুহিরা, কোন ব্যক্তি যদি জাদু করে সে আমার আমি নবীর উম্মত না। আও সুহিরা, অথবা যার জন্য জাদু করছে, কথার কথা আপনি কি করছেন, জাদুকারী, আপনি জাদু করেন, আর উনি গেছে আপনার কাছে যে আমার একটা জাদুর প্রয়োজন, অমুকের মায়েরা ফালাও বা এটা করো সেটা করো, যত অকাম কুকাম আছে জাদুর ভিতরে। আল্লাহ রসুল বলছেন, এমন কোন ব্যক্তি যদি এই কাজ করে, কেউ জাদু করে আর যার জন্য জাদু করছে, এই উভয় প্রকার ব্যক্তি লাইসা মিন্না, আমি নবীর দলের অন্তর্ভুক্ত কখনোই হতে পারে না। এরপরে আল্লাহ রসুল বলছেন, আও তাতাইয়ারা আও তুতুইয়িরা, কোন ব্যক্তি যদি শান্তি কামনার জন্য পাখি উড়ে যদি শান্তি কামনা করে, ভাগ্য নির্ণয় করে, এই ব্যক্তিও কখনো আমি নবীর অন্তর্ভুক্ত হতে পারে না। অনেকে দেখবেন শান্তি কামনার জন্যে বিশেষ কিছু দিবসে কবুতর ছাড়ে, দেখেন না আপনারা? আমাদের বাংলাদেশের রীতি দেখছি কিছুদিন আগে, আমরা সাদা কবুতর হাতে নিয়ে উপরে সারছে, দেখি শান্তির ঠিকানা বাসিয়ে দিলাম কি আকাশে, তাই না? এটা জাহিলি যুগের একটা প্রথা ছিল। আরবটা তৎকালীন সময় একটা প্রথা ছিল, কেমন ভাগ্য নির্ণয় করতো আরবরা। কোনো পাখি, নির্দিষ্ট কোনো পাখি, বিশেষ করে কবুতরের ক্ষেত্রে এমন বিষয় ছিল, এরা কবুতর উড়িয়ে দিত, উড়িয়ে দিয়ে তারা বিশেষ এক পন্থায় পদ্ধতি গ্রহণ করে তীর নিক্ষেপ করে তার ভাগ্য নির্ণয় করতো মানুষের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহিলি যুগের এই প্রথাকে নিষেধ করার জন্য আমাদেরকে বলছেন, তোমাদের মধ্য থেকে আমি সতর্ক করার পরেও যদি তোমরা কোনো ব্যক্তি এই কাজ করো, জেনে রাখো সে সঠিকভাবে আমি নবীর দলভুক্ত অন্তর্ভুক্ত হতে পারবে না। এই জন্য এই সমস্ত বিষয় কখনো আমাদেরকে বিশ্বাস করা যাবে না। করবো না। বর্তমান দেখা যায় আমাদের সমাজে যে এটা সবচেয়ে বেশি প্রচলিত, তো আমাদের মধ্যে পাবলিক যারা আছে, এই সাধারণ মানুষরা কি বিশ্বাসী? সাধারণ কোনো জ্যোতিষীর কাছে যায় যে হ্যাঁ, হাত দেখে কি বলতে পারে আমার ভাগ্যটা, আমার কি রাশি। তারপরে অনেকে আছে বানর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। কিছুদিন আগে আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি যে বানরে কি করতেছে, ওই এক ব্যক্তির হাত দেখতেছে, বানরে যেন কি ইশারা দিয়ে মালিককে বলছে, তোমার কি এই ভাগ্য, তুমি মাশাআল্লাহ অনেক টাকার মালিক হইবা, বা তোমার কি খুশির সংবাদ আছে, দুঃখের সংবাদ আছে। এমন আছে না নাই? আবার অনেক সাপুরি আছে, দেখবেন রাস্তায় বসছে, সাপ নিয়ে বসছে, বসার পরে এমন এক লেকচার দিছে, লেকচারে আমার কি একবারে মনটা একদম নরম হয়ে গেছে, পকেটে টাকা যা ছিল সব তার দিয়ে দিছি, আরো যদি থাকতো সেটাও আমি দিয়ে দিতাম। এরপর বলতেছি, ভাই আপনার তো গোপন একটা কি আছে, সমস্যা আছে, কি এই সমস্যা? সে করি আরে ঠিকই তো হয়েছে। এই যে কথা আপনারা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন ব্যক্তিদের কথা যদি ওই ব্যক্তি বিশ্বাস করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, আমি নবীর প্রতি, মুহাম্মাদের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে ঐশী বাণী নাজিল হয়েছে, সে সম্পূর্ণভাবে এই ঐশী বাণীকে সে অস্বীকার করল। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্যে এই জ্যোতিষী, গণক বা ইত্যাদি যা আছে, এগুলোতে আমরা কখনো বিশ্বাসী হব না।